পুর নিয়োগ দুর্নীতির মামলায় কলকাতার বিশেষ সিবিআই আদালতে চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। চার্জশিটে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পাশাপাশি মন্ত্রীর ছেলে সমুদ্র বসুকে তার বাবার সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার ৯ জুলাই নগর দায়রা আদালতে ১৮৬ পাতার চার্জশিট জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বলে আদালত সূত্রে খবর। পুর নিয়োগে চাকরি বিক্রির মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা দুর্নীতি হয়েছিল রাজ্যে বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। আদালত সূত্রে খবর, ইডি চার্জশিটে দাবি করেছে ৩৪০ জনের থেকে কম বেশি ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। তার মধ্যে ২৮৪ জন অবৈধ উপায়ে নিয়োগ পেয়েছিলেন। সুজিত বসুর বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে। গোটা রাজ্যে মোট ২৫০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, তার ছেলে সমুদ্র বসু ছাড়াও ১৮৬ পাতার মূল চার্জশিটে পুর নগরোন্নয়ন দফতরের তৎকালীন ডিরেক্টর অফ ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনেছে ইডি। উল্লেখ্য, ১১ই মে গ্রেফতার হয়েছিলেন মন্ত্রী। ৬০ দিনের মধ্যে নিম্ন আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি। এই গ্রেফতারের বিরুদ্ধে মন্ত্রী ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। সেই মামলার এদিন শুনানি থাকলে কলকাতা হাইকোর্টের এক আইনজীবীর মৃত্যুর কারণে আজকে আদালতে দ্বিতীয়ার্ধে আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে বিচারপতি জয় সেনগুপ্ত মামলাটা ফের আগামী ১৪ই জুলাই শুনানি করবেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত বলি, গত ৭ই জুলাই হাইকোর্টে শুনানিতে সুজিত বসুর আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে সুজিত বসুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শুনানিতে সুজিত বসুকে ইডির আদৌ গ্রেপ্তার করার ক্ষমতা আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি জানান, ২০২৩ সালে সিবিআই প্রথম পুর নিয়োগ দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করে। ২০২৪ সালে চার্জশিট পেশ করে, সেখানে সুজিত বসুর নাম ছিল না। ২০২৫ সালে দ্বিতীয়বার চার্জশিট পেশ করে, সেখানেও নাম ছিল না। এরপর ২০২৬ সালের ১ এপ্রিল প্রথম সমন পাঠানো হয়। তিনি যদি কোনো ডকুমেন্টস ট্যাম্পার করে থাকেন, তাহলে ৩ বছর পর কেন তাকে সমন পাঠানো হচ্ছে? পুর নিয়োগে ভাইস চেয়ারম্যান সুজিত বসুর কোনো ভূমিকাই ছিল না, কারণ নিয়োগ করেন চেয়ারম্যান। তার গ্রেফতারি সম্পূর্ণ আইন বিরুদ্ধ, কারণ পূর্ব পরিকল্পনা মতো তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন তিনি। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। পুর নিয়োগ দুর্নীতির মামলায় ইডির সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে ইডি। আজকে কলকাতার নগর দায়রা আদালতে বিশেষ সিবিআই আদালতে পুর নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় ১৮৬ পাতার চার্জশিট পেশ করেছে ইডি বলে আদালত সূত্রে খবর। এই নিয়ে পুর নিয়োগ দুর্নীতিতে ৩ নম্বর চার্জশিট পেশ করেছে ইডি। সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয়েছে। এর আগে দুটি চার্জশিটে সুজিত বসুর নাম ছিল না, কিন্তু তৃতীয় চার্জশিটে সুজিত বসু এবং তার ছেলে সমুদ্র বসুর নাম উঠে এসেছে। ইডির পক্ষ থেকে তাদেরকে এই ঘটনায় অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন এক আমলার নামও ইডির এই চার্জশিটে উল্লেখ করা হয়েছে। ইডির পক্ষ থেকে জানানো হয়েছে যে পুর নিয়োগ দুর্নীতিতে প্রায় ২৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছিল রাজ্য জুড়ে, যেখানে ৩০০-র বেশি ব্যক্তিকে পুরসভায় নিয়োগের জন্যে, চাকরির জন্যে এক একজনের থেকে প্রায় ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। যে টাকা ২০ কোটি টাকা গেছিল সুজিত বসু এবং তার ছেলের হাতে। তাদের দুটি সংস্থা ছিল, সেই সংস্থার মাধ্যমে এই টাকা নেওয়া হয়েছিল বলে ইডির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাক্তন এক আমলার নামও উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। উল্লেখ্য, ২০২৩ সালে পুর নিয়োগ দুর্নীতির মামলায় তদন্ত শুরু করে ইডি। ২০২৪ সালে প্রথম চার্জশিট দেয়। তারপর ২০২৫ সালে ফের একটি চার্জশিট দেওয়া হয়, কিন্তু কোথাও ইডির চার্জশিটে কোথাও সুজিত বসুর নাম উল্লেখ ছিল না বলে সুজিত বসুর পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি কলকাতা হাইকোর্টে সুজিত বসু যে জামিনের আবেদন জানিয়েছেন সেই মামলায় উল্লেখ করেন। সুজিত বসুর জামিনের মামলায় অভিষেক মনু সিংভি তিনি জানান যে সুজিত বসুকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হয়েছে। চার্জশিটে প্রথম চার্জশিট, দ্বিতীয় চার্জশিটে কোথাও তার নাম ছিল না। তা সত্ত্বেও তাকে এই ঘটনায় সমন পাঠানো হয়। সমনে তিনি উত্তরও দেন, তা সত্ত্বেও তাকে এভিডেন্স ট্যাম্পার করতে পারেন বা ট্যাম্পার করেছেন এই সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু অভিযোগের 3 বছর পরে কেন এভিডেন্স ট্যাম্পার করা বা
নথি বিকৃতি করার অভিযোগে গ্রেপ্তার করা হলো। তাকে যদি গ্রেপ্তার করতে হতো তাহলে আগেই ইডি কেন তাকে গ্রেপ্তার করেনি বা গ্রেপ্তার করতে পারেনি, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি তার সুজিত বসুকে গ্রেপ্তার করার এখতিয়ার ইডির নেই বলেও আদালতে উল্লেখ করেছেন অভিষেক মনু সিংভি। সেই মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার বিশেষ নগর দায়রা আদালতে আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছে ইডি, যেখানে 186 পাতার চার্জশিটে উল্লেখ করা হয়েছে সুজিত বসু এবং তার ছেলে তাদের দুই সংস্থার মাধ্যমে নিয়োগে 300 জনের বেশি প্রার্থীকে সুপারিশ করেছিলেন, যার জন্য এক একজনের থেকে প্রায় 6 লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। 20 কোটি টাকা সুজিত বসুর হাতে এসেছিল বলে দাবি ইডি। যদিও কলকাতা হাইকোর্টে সুজিত বসুর পক্ষ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন পুরসভায় নিয়োগের ক্ষেত্রে সাধারণত চেয়ারম্যানই মূল পদাধিকারী বা মূল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। তিনি ছিলেন ভাইস চেয়ারম্যান, তাহলে তিনি কি করে নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করবেন? সম্পূর্ণ ভুয়ো অভিযোগ, মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইডির পক্ষ থেকে আজকে চার্জশিটে উল্লেখ করা হয়েছে যে সুজিত বসু এবং তার ছেলে তারা প্রায় 20 কোটি টাকা পুরসভায় নিয়োগ দেওয়ার দেবেন বলে এক একজনের থেকে প্রায় 6 লক্ষ টাকা নিয়ে চাকরি 300 জনের বেশি চাকরির সুপারিশ করেছিলেন এবং 300 জনের বেশি প্রার্থীকে চাকরি দেওয়াও হয়েছিল বলে বেআইনি পথে ইডির পক্ষ থেকে চার্জশিটে দাবি করা হয়েছে। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতির মামলায় 2023 সালে তদন্ত শুরু করে ইডি। প্রথম কলকাতা হাইকোর্টে নিয়োগ দুর্নীতির মামলায় এই পুর নিয়োগ দুর্নীতির বিষয়টি উঠে এসেছিল, যেখানে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ইডিকে নির্দেশ দিয়েছিলেন এই ঘটনায় পুর নিয়োগ দুর্নীতিতে যে অভিযোগ উঠে আসছে সেখানে যদি সত্যিই কোনো রকম দুর্নীতি হয়ে থাকে তা তদন্ত করতে। এবং ইডি তদন্ত করতে শুরু করে অয়নশীল, যিনি মূল অভিযুক্ত ছিলেন বা পুর নিয়োগ দুর্নীতির মামলায়, অয়নশীল সহ একাধিক ব্যক্তির নাম উঠে আসে, কিন্তু চার্জশিটে কোথাও সুজিত বসুর নাম ছিল না। তা সত্ত্বেও তাকে সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্যে। তারপর তাকে এভিডেন্স ট্যাম্পার করা, তথ্য বিকৃতি করার অভিযোগে, নথি বিকৃতি করার অভিযোগে এবং পুর নিয়োগ দুর্নীতিতে বেআইনি সুপারিশ, টাকার বিনিময়ে বেআইনি সুপারিশ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। আপাতত কলকাতা হাইকোর্টে তার জামিনের মামলা যেটা ছিল, আজকে সেই মামলারও শুনানি হয়নি। ফের আগামী 14 জুলাই বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে সেই মামলার শুনানি রয়েছে। কিন্তু সব মিলিয়ে ইডি যে চার্জশিট পেশ করেছে আজকে নিম্ন আদালতে, বিশেষ সিবিআই আদালতে, সেই চার্জশিটে যেহেতু এবার নাম উঠে এসেছে সুজিত বসু আর তার ছেলের, স্বাভাবিকভাবেই আরও চাপের মধ্যে বা আরও সমস্যার মধ্যে পড়বেন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু বলেই আইনজীবীরা মনে করছেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।